গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 9:30। সকাল থেকে আমি একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি। চান, পুজো, রান্না সব মোটামুটি হয়ে গেছে। বাড়িতে মিস্ত্রি কাজ করলে কেমন হয় তোমরা তো জানো, খিচিবিচি হচ্ছে। বারান্দাতেই কাজ করছে তো যেতে পারছি না, তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। হচ্ছে কি করছি দেখো। পেঁয়াজি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য, আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো আর পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো। আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে ভাত খাওয়ার। আর এই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভাজবো। ভাত, পটল ভাজা, পেঁয়াজি আর তরকারি হয়ে গেছে, এবার মাছ হবে, এইসব হবে। তো চলো ফাইনালি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি রান্না হচ্ছে। এই যে মালিক পয়সা খরচা করেছে না, তাই নতুন টেবিলে বলছে আমি আগে বসবো। না বসো, এই দেখো বসতে দিয়েছি, খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। মহারাজকে খাই দিয়েছি আলু সেদ্ধ আর পেঁয়াজি, খেয়ে পড়তে চলে গেল, ওকে এগিয়ে দিয়ে এলাম। আমি খেতে বাকি আছি, ও রাহুল খেয়ে রওনা হোক, তারপরে আমি খাবো। 11টা বাজে, আজকে আমি সকালে চান করে নিয়েছি, পুকুর গাল। আবার মেঘ করে এলো জানো বন্ধুরা, অনেক জামাগুলো শুকিয়ে গেছে, ছাদে দিয়ে দিয়েছি। রাহুল তো রওনা হলো, এবার আমি দুটো খেয়ে নিই। কাল তো সারাদিনই বৃষ্টি হয়েছিল, একবারও বৃষ্টি বন্ধ হয়নি। তারপরে পরের দিন যখন রোদ উঠেছে, সমস্ত ভিজে জামা কাপড় নিয়ে এসে দিয়েছি ছাদে। তো ছাদে জামা কাপড় মিলছি আর দেখছি আমাদের লিও পায়ে পায়ে ঘুরছে কিনা। পায়ে পায়ে ঘুরলেই তো যাবে হাঁজর লেগে, তো ভয়ে ভয়ে দেখছি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছি, যেগুলো শুকায়নি সেগুলো উল্টো পাল্টে দিচ্ছি। বর্ষার দিনে জামা কাপড় শুকানো বিরাট কাজ একটা, ছাদে যাওয়া আসা সে যে কি হয়রানি কি বলবো। বৃষ্টি এলে ছুটতে ছুটতে যাও, রোদ হলে উল্টো পাল্টে দাও, সময় মতো না তুলতে পারলে ভিজে যাবে, খুব সমস্যার ব্যাপার। যারা উঠোনে মেলে বা বারান্দায় মেলে সেটা আলাদা জিনিস, কিন্তু যারা ছাদে মেলে, আর কেউ যদি একতলা থেকে ছাদে মিলতে যায় তার জীবন তো শেষ। আমি তো দুতলা থেকে ছাদে মিলি, তাও কষ্ট হয়। সব সময় তো ধরো বসে থাকি না, কাজের মধ্যেই থাকি। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। নিয়ে চলে যাবো কি, হাতের মধ্যে যা কাঠ পিমড়ে থাকে বন্ধুরা কি বলবো। আবার এই জামা কাপড় মা 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 করে ডাকলো, এলাম, তারপর চুপ করলো, এখন পায়ে পায়ে ঘুরছে। কি খিদে পাইছে? খেলছে আপন মনে। হ্যাঁ কি করবে বুঝতে পারছি না। ছোট হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে। মহারাজ গেছিল পড়তে, এই মাত্র বাড়ি এলো। আর ওর বিড়াল চলে এসেছিল নিচে। নিচে ও এলে আমরা কেউ সামলাতে পারি না। মহারাজ পারে, মহারাজের ঠাকমা পারে, আমি ভয় পাই, কারণ আঁচল লেগে গেলেই এখন ইঞ্জেকশন নিতে হবে, সেই ভয় পাই। কামড়ে দিলেও ইঞ্জেকশন নিতে হবে, আঁচল দিলেও ইঞ্জেকশন নিতে হবে। ওরা অবলা জিনিস, ওরা জানে না। তো যাই হোক, আমি ওর ধারে কাছে খুব একটা কম যাই। খেতে দিই, দূর থেকে আদর করি, কিন্তু আমি কাছে গেলেই যেন হাজরে দেয়, তাহলেই গেল। মহারাজ এখন কোলে শুয়ে শুয়ে আদর খাওয়াচ্ছে, আমি ঝাড় দিলাম, মানে এই নিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে এখন পর্যন্ত গড়িয়ে পড়ে যাচ্ছে পর্যন্ত 6বার দিলাম ঝাড়। আর মিস্ত্রি একবার করে কাজ করে যাচ্ছে, এটা পায়ে পায়ে ধুলো আসে, একবার করে ঝাড় দিচ্ছি। সকালে মুছেছি। পুরোনো কাঠে ইয়ে চৌকি। বাচ্চা আমাদের মেয়েদের হাজারও একটা কাজ, কিন্তু যখন বলে তখন বলে কি আর কাজ আছে, করো তো শুধু রান্না। রান্না করাটা শুধু কাজ নয়, রান্নার সঙ্গে কুটনো কাটা, বাসন মাজা সব জড়িয়ে আছে। তারপরে আবার এই দেখো, জামা কাপড় কাচলেই হবে না। প্রথমে ঘুম থেকে উঠে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাই, মাখিয়ে দিই, তারপরে কেচে দিয়ে যায়। আমাদের যে কাচে কেচে দিয়ে যায়, সব দিন আবার কাচে না, আবার এক একদিন আমিও কাচি। তারপরে আবার কেচে দিয়ে যাওয়ার পরে সেই জামা কাপড়গুলো উল্টে পাল্টে ভাঁজ করবো, নিয়ে আসবো। তারপর আবার ভাঁজ করে আমার জিনিস আমার জায়গায়, রাহুলের জিনিস রাহুলের জায়গায়, মহারাজের জিনিস
জিনিস মহারাজের জায়গায়। তো এইসব কাজ নিয়ে যে কত কাজ থাকে সারাদিন কি বলবো, নিজে ক্লান্ত হয়ে যায়। এখন মানে বয়স বাড়ছে তো আস্তে আস্তে মনে হয় আগের মতন আর কাজ করতে পারছি না। করতে চেষ্টা করি কিন্তু ক্লান্ত হয়ে যাই, পারি না, কষ্ট হয়, হাঁপিয়ে যায়। অনেক কাজ আগে খুব ছোটো ছোটো কাজ করতাম, সব করার চেষ্টা করতাম। এখন মানে কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর সবার উপর রেগে যায়, তখন চেঁচামেচি করি। আর মহারাজ আমাকে কী বলছে আর রেগে যাচ্ছি, আমি আরও চেঁচাচ্ছি। তো এইসব করতে থাকে। তো সারাদিন নিজের মতন যতটা পারি করার চেষ্টা করি। যখন আর পারি না তখন কিছু করার থাকে না। আর এই যে ঠকঠকে একটা আওয়াজ হচ্ছে, তোমরা এটা ইগনোর করো, কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, তার মধ্যেই ভয়েস দিচ্ছি। আর জামা কাপড় ভাঁজ করছি, দেখো এক দফা নিয়ে আসছি, এক দফা নিয়ে যাচ্ছি, এক জায়গায় রাখছি, এই করছি। আর কি পিঁপড়ে! আর তার পাশে চা করে নিয়ে এসে রেখে দিয়েছি, এরকম দুটো কাপ রাখা আছে না, চা করে নিয়ে এসে রেখে দিয়েছি। তো ভালো আর লাগছে না, মানে সব দিক দেখতে হবে, চা করতে হবে, জামা কাপড় তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে, খেতে দিতে হবে, সব টাইম টু টাইম। ও বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দুপুর বন্ধুরা, আজকে দুপুরে কী কী রান্না করেছি দেখো। ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজি। মহারাজের দেখো ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজি, ডিম ভাজা, এই যে পমফ্রেট মাছের ঝাল, আর ওই ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে আমরা বসে পড়েছি খাবার নিয়ে, এবার খাবো। আর আমাদের এখনো যেহেতু কাজ কমপ্লিট হয়নি, সব কিছু আমার সেটিং হয়নি, সেহেতু আমরা সোফায় বসে, সোফাতে কিছু নেই, ফাঁকা, সোফায় বসে দুপুরে ভাত খাচ্ছি। তোমরা খেয়েছো না? আমি কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন তো আমাদের সোফাতেই বসতে দেয়। এ মা, আমরা বোকা, জানি না। চলো, কেমন রান্না করেছে? রান্না তো ভালোই হয়েছে মনে হচ্ছে, তখন আমাদের কেমন লাগে। আমি ভালো বললে তো ভালো নয়, 5 জনকে ভালো বলতে হবে। আচ্ছা, আমি তো শুয়ে আছি, শুয়ে শুয়ে টিভি দেখছি, আর আমার সাথে কে শুয়ে আছে দেখবে? মহারাজের মেয়ে, মহারাজের মেয়েকে ঘুম পাড়াচ্ছি। ছোটবেলায় বলতে এটা আমার মেয়ে, এটা আমার ছুটকি, কুটু 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 কুটু। এটাকে চান করানো হয়েছে, পরিষ্কার হয়েছে, তুলোগুলো খুলে দেওয়া হয়েছিল, আবার নতুন করে তুলো ভরে মহারাজ আমাকে দিয়েছে। দেখো চুলগুলো বিনুনি, এইগুলো সোফাতে আর দুটো কিনে দেবো। হ্যাঁ, একটা খরগোশ কিনবো, একটা খরগোশ না, একটা ভীম কিনতে হবে। ছোট ভীম তো ছিল, কোথায় গেল কি জানি। ওসব কিনবো না, একটা খরগোশ কিনবো। দুঃখের সঙ্গে জানাচ্ছি কারেন্ট নেই, কারেন্ট অফ হয়ে গেছে। আর আমি চা করে নিয়ে এলাম, গরমের মধ্যে গরম গরম চা। লোকে ঠান্ডার মধ্যে গরম গরম চা খায়, আমি গরমের মধ্যে গরম গরম চা খাই। সবাই যা করবে তাই আমাকে করতে হবে, তাই কোনো মানে নেই। আর একটা হাত পাখা খুঁজে পাচ্ছি না, গরম করছে। এই যে ওগুলো এখন ধুলো আছে, কিন্তু ধুলো ধুলো হাতে বার করে ব্যবহার করলেই আমার অ্যালার্জি বেরোবে, হাঁচি হবে, হাত পা চুলকাবে। দরকার নেই, সুখের থেকে স্বস্তি ভালো। এই যে ঘাম, শুধু এইটুকু ঘাম মুছেই যাব, মুছেই যাব। টিভি দেখছিলাম, ওপরওয়ালা সহ্য হলো না, এইটুকু এই সময় একটু দেখি, সারাদিন চালাই না, ওই 4:30 5টা এর সময় চালাই, খুব সময় না করলে 4টে, তার আগে আমরা টিভি চালাই না সারাদিন। দিয়ে এই টিভি বন্ধ হবে সেই 10:30টা। আর দুপুরে টিভি চালাই রাহুল বাড়িতে থাকলে, ছুটির দিনে। আমরা দুপুরে দেখিও না, চালাইও না, শুধু শুধু দেখি না, কিছু না চালিয়ে কী করবো। তোমাদের কাদের বাড়িতে হুলো বিড়াল আছে পোষো? হ্যাঁ কিন্তু হুলো, হ্যাঁ কিন্তু ছেলে বিড়াল। গলাটা কেমন জানো এর? আরে প্রথম ঠিক ছিল, আমার গলাও তো একসময় পাল্টে গেছে। বাবু ওসব করিস না, ও মিউ মিউ করতে পারে না বিড়ালের মতো। বড় হলে পারবে। সাত পাকে বন্ধন হচ্ছে মনে হচ্ছে। এর খুব দোষ আছে জানো, বিড়ালটাকে খুব ঘাঁটে, বিড়ালটাকে ইয়ে করে, তাই জন্যই ওকে কামড়ায় না। আচ্ছা
ক্যামেরার সামনে তুমি দূরে থাকো। কেটা কে? লিও 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 যা পাখি চলে গেল, তুই দেখতে পেলি না লিও। কারেন্ট অফ, অনেকক্ষণ ধরে কারেন্ট আসছে না, কি করব। ছাদে চলে এলাম, ঘর তো পুরো অন্ধকার, গরম করছে। তাই এরা মহারাজ লিওকে চটকাচ্ছে, ও মহারাজের সাথে খেলছে, মহারাজের সাথে খেলছে, আর আমি দেখছি, পাইচালি করছি, গাছগুলো এটা ওটা করছি। তো দেখো মহারাজ ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে, ও খাচ্ছে। খাওয়া হয়ে গেলেই দস্যিপনা শুরু হয়ে যাবে, যতক্ষণ খেতে সময় লাগে। তারপর দেখো ওই দেখো দরজার কাছে গেছে, ওই মহারাজ লাইটটা ধরে টেনে দিচ্ছে, আর এবার ঝাঁটাটা নিয়েছে, ঝাঁটাটা ও এখন ঝাঁটাটা খেলা করে, ঝাঁটাটার মধ্যে লুকায়, ঝাঁটাটার মধ্যে বসে, সব কিছু ঝাঁটাটার মধ্যে করে। তোমরা অনেকে বলবে যে বিড়াল ষষ্ঠী ঠাকুরের বাহন, ঝাঁটা ঠেকতে নেয়, ইয়ে করতে নেই। এবার ওই তো ঝাঁটাটা নিয়ে প্রথম দিন থেকে খেলা করে, আমি আর কি করব বলো। তো এবার মহারাজ ওকে ঝাঁটাটা নিয়ে নিচ্ছে, ও রেগে যাচ্ছে। ওইটা ওর ঝাঁটা, ও মনে করে যে ঝাঁটাটা বোধহয় ওর। তো আমি একটু ঝাঁট দিয়ে নিলাম, পরিষ্কার করে দিলাম সব কিছু। কি গো, আর ওরা সবাই খালি গায়ে, সেই জন্য দেখানো যাবে না। আর আমাদের রুটি, ঘুগনি, মিষ্টি দেখাই চলো। এই যে রুটি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আমাদের আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া। দেখছি গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়া দাওয়া করব। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।